হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, নলেজ অ্যান্ড এডুকেশান একাডেমিতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি আবার তোমাদের জন্য ডাব্লিউবিপি, কেবি ও এসএসসিকে টার্গেট করে বাছাই করা 25টি জিকে নিয়ে প্রস্তুত হয়েছি, যেগুলো তোমাদের পরীক্ষায় 100% আসার সম্ভাবনা রয়েছে। তো চলো শুরু করা যাক আমাদের প্রথম প্রশ্ন। আমাদের প্রথম প্রশ্ন কী বলছে? প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতের বৈদেশিক মুদ্রা সবচেয়ে বেশি খরচ হয় কোন খাতে? বলছে ভারতের বৈদেশিক মুদ্রা সবচেয়ে বেশি খরচ হয় কোন খাতে? এই চারটি অপশানের মধ্যে দেখে নেব কোনটা সঠিক অ্যান্সার হবে। তো সঠিক অ্যান্সার হবে কোনটি? সঠিক অ্যান্সার হবে পেট্রোলিয়ামজাত দ্রব্য। ঠিক আছে, চলে যাবো আমরা নেক্সট কোশ্চেনে। বলছে এই কোশ্চেন কী বলছে? বলছে ভারতীয় জাতীয় আয় গণনা করেন কে? ভারতে যে জাতীয় আয় গণনা প্রথম হয়েছিল সেটা কে করেছিলেন? ঠিক আছে, সঠিক উত্তর আমরা দেখে নেব। সঠিক উত্তর হয়ে যাবে দাদাভাই নওরোজি। চলো নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন বলছে, ভারতের এমআরটিপি আইন চালু হয় কত সালে? এমআরটিপি আইন চালু হয় কত সালে? আমরা সঠিক উত্তর দেখে নেব। সঠিক উত্তরটি হয়ে যাবে কোনটি? 1969 সালে। তো কোন সালে? 1969 সালে চালু হয়। ঠিক আছে, চলে যাবো আমরা নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন বলছে, ভারতীয় আর্থিক বিকাশের পথে প্রধান প্রতিবন্ধক কোনটি? এই চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে আমরা দেখে নেব। চলো দেখে নিই। উত্তর হয়ে যাচ্ছে কোনটি? উত্তর হয়ে যাচ্ছে পুঁজির অভাব। চলো নেক্সট কোশ্চেন চলে যাব। বলছে কৃষিক্ষেত্রে উন্নয়ন ঋণাত্মক হয়েছিল কোন পরিকল্পনাকালে? আমাদের যে পঞ্চবার্ষিক পরিকল্পনাগুলো হয়েছিল সেইখানে কোন পরিকল্পনাকালে কৃষিক্ষেত্রে উন্নয়ন ঋণাত্মক হয়েছিল? ঠিক আছে, তো দেখে নেব আমরা সঠিক অ্যান্সার। সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের তৃতীয়। তাহলে কোনটা হলো? তৃতীয় পরিকল্পনাকালে। চলো পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেন হচ্ছে, বলছে ভারতে শিল্প অর্থ নিগম প্রতিষ্ঠিত হয় কত সালে? আইএফসি। ঠিক আছে, আইএফসি প্রতিষ্ঠিত হয় কত সালে? তো সঠিক উত্তর আমরা দেখে নেব। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের 1948 সালে। চলো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। পরবর্তী কোশ্চেন হচ্ছে, ভারতে জাতীয় আয় সংকলন করে কারা? এই যে চারটি অপশান আছে, এই চারটি অপশানের মধ্যে কোনটি হবে? অর্থ কমিশন, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। তো এই চারটার মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? চলো আমরা দেখে নিই। সঠিক উত্তর হয়ে যাবে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। পরবর্তী কোশ্চেন হচ্ছে, ভারতের ঊর্ধ্বতম মাসিক আয়যুক্ত পরিবারগুলি দারিদ্র্য সীমার নিচে বলে উল্লেখ করা যায়। বলছে ভারতের ঊর্ধ্বতম মাসিক আয়যুক্ত পরিবারগুলি দারিদ্র্য সীমার নিচে কারা থাকে? ঠিক আছে, তো দেখে নেবো আমরা কোনটা। সঠিক উত্তর হয়ে যাবে কোনটা দেখে নেবো। সঠিক উত্তর হয়ে যাবে 500 টাকা। যারা 500 টাকার নিচে মাসিক আয় করে তাদের দারিদ্র্য সীমার নিচে উল্লেখ করা যায়। ঠিক আছে, চলো আমাদের পরবর্তী কোশ্চেনে চলে যাব। বলছে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কার সঙ্গে যৌথ উদ্যোগে গড়ে উঠেছিল? এই দুর্গাপুরে যে স্টিল প্ল্যান্টটি রয়েছে সেটি কোন দেশের যৌথ উদ্যোগে গড়ে উঠেছিল? ঠিক আছে, দেখে নেবো আমরা সঠিক উত্তর। সঠিক উত্তর হয়ে যাবে, সঠিক উত্তর হয়ে যাবে ইংল্যান্ড। ঠিক আছে, তো ইংল্যান্ডের যৌথ উদ্যোগে গড়ে উঠেছিল দুর্গাপুর স্টিল প্ল্যান্ট। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন চলে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন হচ্ছে, আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার ভারতকে কিসের জন্য ঋণ দেয়? যে আন্তর্জাতিক যে অর্থ ভাণ্ডার রয়েছে সেটা ভারতকে কিসের জন্য ঋণ দেয়? ঠিক আছে, তো চলো সঠিক উত্তর আমরা দেখে নেব। সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর যাবে বকেয়া অর্থ মেটানো সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য। ঠিক আছে, তো চলো আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাব। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে, রিজার্ভ ব্যাংকের গভর্নরকে কে নিযুক্ত করেন? যে রিজার্ভ ব্যাংকের যে গভর্নর আছে তাকে কে নিযুক্ত করেন? ঠিক আছে, তো অপশান আছে ভারতের রাষ্ট্রপতি, ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী, ইউপিএসসি। তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? আমরা সঠিক উত্তর দেখে নেব। সঠিক উত্তর হয়ে যাবে ভারতের রাষ্ট্রপতি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন হচ্ছে, আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের সদর দপ্তরটি কোথায় অবস্থিত? আন্তর্জাতিক যে অর্থ ভাণ্ডার আছে তার সদর দপ্তরটি কোথায়? ঠিক আছে, সঠিক উত্তর আমরা দেখে নেব এই চারটির মধ্যে কোনটা হয়ে যাবে। তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের ওয়াশিংটন ডিসিতে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন হচ্ছে, ভারতের টাকা ছাপাবার ক্ষমতা আছে কোন ব্যাংকের? আমাদের যে ভারতে যে টাকা ছাপাবা হয় সেগুলো কোন ব্যাংকের আওতায় আছে? ঠিক আছে, তো সঠিক উত্তর আমরা দেখে নেব। সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন হচ্ছে, ভারতে কোন রাজ্যে অধিক সংখ্যক লোক দারিদ্র্য সীমার নিচে বসবাস করে? আমাদের যে ভারতবর্ষে যেগুলো রাজ্যগুলি আছে, হ্যাঁ, সেই রাজ্যগুলির মধ্যে
কোন রাজ্যটিতে সবচেয়ে বেশি দারিদ্র্য সীমার নিচে লোক বসবাস করে? তো সঠিক উত্তর আমরা দেখে নেব এই চারটির মধ্যে। সঠিক উত্তর হয়ে যাবে আমাদের কোনটা? বিহারে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতের কোন ব্যাংকে সব থেকে বেশি শাখা রয়েছে? আমাদের যে ভারতে যে ব্যাঙ্কগুলো রয়েছে সেই ব্যাঙ্কগুলির মধ্যে কোনগুলোতে সবথেকে বেশি শাখা রয়েছে? দেখো অপশান দেওয়া আছে রিজার্ভ ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইউনাইটেড ব্যাঙ্ক। ঠিক আছে, তো সঠিক উত্তর কী হবে আমরা দেখে নেব। সঠিক উত্তর হয়ে যাবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। চলো নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন হচ্ছে যে ব্যাংকে ব্যক্তিগত অ্যাকাউন্ট খোলা যায় না সেটি হলো? আমাদের যে ব্যাঙ্কগুলো আছে সেগুলো ব্যক্তিগত অ্যাকাউন্ট খোলা যায় না, এমন কোন ব্যাঙ্কটি আছে? এই চারটির মধ্যে দেখে নেবো আমরা সঠিক অ্যান্সার। সঠিক অ্যান্সার হয়ে যাবে দেখো আমাদের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায়। ঠিক আছে, এই যে চারটি অপশান আছে বাকি তিনটেতে ব্যক্তিগত অ্যাকাউন্ট খোলা যায়, কিন্তু এই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে কোনো ব্যক্তিগত অ্যাকাউন্ট খোলা যায় না। ঠিক আছে, চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাবো। নেক্সট কোশ্চেন হচ্ছে 500 টাকার নোটে কার স্বাক্ষর থাকে? হ্যাঁ, 500 টাকার নোটে কার স্বাক্ষর থাকে? তো সঠিক উত্তর এই চারটির মধ্যে কোনটা হবে আমরা দেখে নেব। সঠিক উত্তর হয়ে যাবে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের। ঠিক আছে, আবার তোমাদের কোশ্চেন হতে পারে যে 1 টাকার নোটে কার স্বাক্ষর থাকে? যে আমাদের 1 টাকার যে নোট থাকে তার নোট ইসে কার স্বাক্ষর থাকে? ঠিক আছে, তো এটার সঠিক উত্তর হবে 1 টাকার নোটে স্বাক্ষর থাকে কার? আমাদের অর্থ সচিবের। ঠিক আছে, তাহলে নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন হচ্ছে একটি 10 টাকার নোটে কয়টি ভাষায় 10 টাকাটা লেখা রয়েছে? ঠিক আছে, তো 10 টাকার নোটে যে দেখবে ভাষা থাকে এক সাইডে, ঠিক আছে, ওখানে কটি ভাষায় লেখা রয়েছে 10 টাকা কথাটি? ঠিক আছে, তো সঠিক অ্যান্সার কী হবে দেখে নেবো আমরা। সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের 15টি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন হচ্ছে নিম্নের কোন ব্যাংকটি ব্যাংকার্স অফ ব্যাংক বলে গণ্য হয়ে থাকে? এই যে চারটি ব্যাংক আছে এটার মধ্যে কোনটি ব্যাংক ব্যাংকার্স অফ ব্যাংক বলে গণ্য হয়ে থাকে? তো সঠিক উত্তর কি? সঠিক উত্তর আমরা কীভাবে দেখে নেব। সঠিক উত্তর হয়ে যাবে আমাদের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরবর্তী কোশ্চেন হচ্ছে ভারতের লেনদেন ঘাটতির কারণ হলো? ভারতে লেনদেন ঘাটতির কারণ হলো কোনটি? এই দেখো চারটি অপশান আছে, তো এইটার মধ্যে কোনটি অ্যান্সার হবে আমরা দেখে নেব। চলো দেখা যাক। দেখো তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে? অ্যান্সার হচ্ছে দেখো আমাদের ক আর খ, মানে রপ্তানির বৈচিত্র্যহীনতা ও বৈদেশিক মুদ্রার স্বল্পতা, এই দুটোই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতীয়দের দ্বারা পরিচালিত প্রথম ব্যাংক কোনটি? বলছে ভারতীয়দের দ্বারা পরিচালিত প্রথম ব্যাংক কোনটি? এই দেখো এখানে চারটি অপশান আছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ বারোডা আর ওদ কমার্শিয়াল ব্যাংক। তো এটির মধ্যে চারটির মধ্যে কোনটি সঠিক অ্যান্সার হবে? চলো আমরা দেখে নেব। সঠিক অ্যান্সার হবে আমাদের দেখো ওদ কমার্শিয়াল ব্যাংক। ঠিক আছে, চলো আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাব। আমাদের নেক্সট কোশ্চেন বলছে মুদ্রাস্ফীতি হওয়ার কারণ কি? ঠিক আছে, মুদ্রাস্ফীতি হওয়ার কারণ কি? সঠিক উত্তর আমাদের কি দেখে নেবো চারটি অপশানের মধ্যে কোনটা হবে। চলো দেখে নেওয়া যাক। সঠিক উত্তর হচ্ছে মুদ্রার মানের দ্রুত অবনতি। মুদ্রার মানের দ্রুত অবনতি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। চলো আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন বলছে ভারতে কাগজের মুদ্রা প্রথম প্রচলন করেন কে? আমাদের যে কাগজের মুদ্রা আছে এটা প্রথম কে প্রচলন করেছিলেন? ঠিক আছে, এই চারটি অপশানের মধ্যে কোনটা হবে আমরা দেখে নেব। চারটি অপশানের মধ্যে হবে দেখো কোনটা? শেরশাহ। তো শেরশাহ প্রথম আমাদের কাগজের মুদ্রা প্রচলন করেছিলেন। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনে চলে যাব আমরা। পরবর্তী কোশ্চেন কী বলছে নিচের কোন শিল্পকর্মে সর্বাধিক সংখ্যক মহিলা কর্মরত? ঠিক আছে, বলছে কোন শিল্পে সব থেকে মহিলারা বেশি কাজ করে? ঠিক আছে, তো চলো যাবো উত্তর আমরা দেখে নেব। সঠিক অ্যান্সার হয়ে যাবে কোনটা? চা। তাহলে চা শিল্পে প্রথম মানে সর্বাধিক সংখ্যক মহিলা কাজ করে। ঠিক আছে, চলো আমাদের দেখে নেব নেক্সট কোশ্চেন এবং আমাদের শেষ কোশ্চেন। ঠিক আছে, তো দেখো বলছে কি ভারত থেকে মুখ্য চা আমদানিকারক দেশ কোনটি? আমাদের যে ভারত এইখান থেকে চা আমদানিকারক সব থেকে বেশি কোন দেশে হয়? ঠিক আছে, তো সঠিক উত্তর কী হবে আমরা দেখে নেবো। চলো সঠিক উত্তর হয়ে যাবে দেখো রাশিয়া। ঠিক আছে, তো এটা ছিল আমাদের দেখো শেষ কোশ্চেন। পরবর্তী কোশ্চেন নিয়ে তাড়াতাড়ি আসছি। তো আমার এই ভিডিওটি ক্লাসটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবে, ও ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে আমার এই চ্যানেলটিকে একটি লাইক করবে, আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। তো চলো এইখানেই শেষ করলাম আজকের ভিডিও।